বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকে এক গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা থেকে। বাঙালির ইতিহাস, ঐতিহ্যে, পরম রীতিনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গ্রামীণ মেলাগুলো। মেলায় গেলেই আসলেই বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের। মেলায় প্রবেশ করতেই এক মিষ্টির দোকানে চোখ আটকে গেল। এত স্বাদের মন্ডা মিঠাই, বাতাসা, মুড়ি, মুড়কি, নাড়ু এবং বাহারি রঙের জিলাপি। আহা, এত সব বাঙালি রীতিনীতির খাবার দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। এইদিকে মিষ্টির দোকানের এক কারিগর তার হাতের নিপুণ শৈলীতে উত্তপ্ত তেলের কড়াইয়ে গরম গরম জিলাপি তৈরি করছিল। আগে থেকেই ময়দার বানিয়ে রাখা খামির কাপড়ে পেঁচিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে পেঁচিয়ে জিলাপির আকৃতি দিচ্ছিল এই কারিগর। তবে এই কারিগর জানালেন, তারা শুধুই এরকম মেলায় বাহারি স্বাদের মিষ্টির দোকান দিয়ে থাকেন। তবে আরো যে বিষয়টি জেনে অবাক হলাম, তাদের এই দোকানটি প্রায় 100 বছরের পুরনো। মূলত এনার দাদার হাত ধরেই শুরু হয় এই দোকানের যাত্রা। দাদার একটা সময় বয়স হয়ে গেলে তার বাবার কাঁধে আসে এই দোকানের দায়িত্ব। বেশ কয়েক বছর এনার বাবা এই মিষ্টির দোকানের দায়িত্ব পালন করে। পরবর্তীতে আবারও হয় পালাবদল। এখন এই মিষ্টির দোকান চালায় তার নাতিরা। আর এভাবেই যুগের পর যুগ পাড়ি দিয়ে 100 বছর হয়ে গেল এই দোকানের বয়সকাল। মিনিট দেড়েক সময় লাগে জিলাপি তেলে ভাজতে। এরপর তেলে ভাজা অর্ধ জিলাপি দেওয়া হয় গুড়ের তরল অংশে। সেখানে খানিক সময় রাখার পর জিলাপি রূপে পরিপূর্ণতা পায় এই মুখরোচক খাবারটি। গ্রামীণ এই মেলাগুলোতে আগে কতই না গিয়েছি, তবে কালের পরিক্রমায় এখন এই মেলাগুলো তেমন একটা চোখে দেখা যায় না। আধুনিক সব রীতিনীতিতে মানুষের মনের চাওয়ার পরিবর্তন, ভিনদেশি সব খাবারে মানুষের আগ্রহ বেড়ে যাওয়া, আরও সমাজের নানাবিধি কারণে এই গ্রামীণ মেলাগুলো হারাতে বসেছে প্রাচীন বাংলার ইতিহাস ও ঐতিহ্য।